দুনিয়ার সাথে করে নিয়ে যেতে পারে না। বাদশাহ যুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছেন যারা, তাদের মধ্যে একজন, দুইজন মুসলমানের মধ্যে তিনি একজন। মুহতারাম হাজিরিন, সেই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের সময় বলছেন আমার মরার পরে কাফনের কাপড় যে পড়াইবা আমার দুইটা হাত খোলা রাখবা। বলে কেন? লোকেরা যেন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে বাদশাহ যুলকারনাইন সারা পৃথিবী শাসন করার পরে খালি হাতে কবরে যাইতে আছে, খালি হাতে কবরে যাইতে আছে। সবাই তো দুনিয়া সুন্দর করতেছে, সবাই সুন্দর করতেছে, হইতে হইতে সব সুন্দর হবে। কিন্তু একদিন আল্লাহ যখন ইসরাফিল ফেরেশতাকে বলবেন, ইসরাফিল ফু দে, ইসরাফিল সিংহায় ফু দেওয়া মাত্রই সব শেষ। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, আল্লাহকে পাহাড়গুলো পর্যন্ত তুলার ন্যায় উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। তাহলে আপনার বাড়ি ঘরের কি হবে? তাহলে সব এক ফুয়ে ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে অবশ্যই বুদ্ধিমানের কাজ এটা না শুধু এই দুনিয়ার পিছনে দৌড়াইবে, আমার ভাইয়েরা। দিনের পিছনে যদি মানুষ মেহনত করে, দুনিয়া অটোমেটিক তার পিছনে সম্মানের সাথে আসে। একেবারে সহজে বোঝার জন্য বলতে চাই, এখান থেকে পশ্চিম কোন দিকে? এদিকে না, এদিকে। আপনি একটু খেয়াল করেন, বিকালবেলা আসরের নামাজের পরে আপনি যদি এই খোলা মাঠে এসে দাঁড়ান, সূর্যটা যদি দেখা যায়, তাহলে নিশ্চয়ই আপনি অনুভব করবেন আপনার ছায়াটা ওই দিকে অনেক দূর পর্যন্ত আগানো আছে। আপনার শরীরের ছায়াটা ওই দিকে আগানো। আপনি যদি এখানে দাঁড়ায় চিন্তা করেন, আমার মাথাটা দিয়ে দেখা যায় ওইখানে, একটু মাথাটা দিকে একটু ধরিত, বুঝাইতে পারছি না মনে হয়। আপনি আগাইবেন, আপনার মাথাও, আপনি দ্রুত গতিতে যাবেন, মাথাও দ্রুত গতিতে যাবে। দৌড়াইবেন, তার মানে কি কখনোই ধরতে পারবেন না। এখন কি করবেন? আপনি আবার একটু বুদ্ধি করে আপনি একটু ক্যাবলামুখী হয়ে যান। তোর পিছনে আমি কেন দৌড়াইব? তুই ছায়া আর আমি আসল, আমি তোর পিছনে কেন দৌড়াইব? তুই আমার পিছনে দৌড়াইবি। আপনি এবার ঘুরে একটু কেবলামুখী হয়ে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে এবার একটু করে হাঁটতে থাকেন। একটু হাঁটার পরে মাঝে মাঝে এমনি একটু তাকায়া দেখবেন আপনার ছায়াটা আপনার পিছনে অসহায়ের মতো আসতেছে। আপনি আস্তে হাঁটবেন তো সে আস্তেই আসবে, আপনি দৌড় দিবেন তো সে দৌড়েই আসবে, আপনি দ্রুত গতিতে হাঁটবেন তো দ্রুত গতিতেই সে আসবে। আমার ভাইয়েরা, এক কথা, আপনি থাকবেন আপনার দিক, আল্লাহর দিক। আপনার ছায়া যেমন আপনার পিছনে অসহায়ের মতো যাবে, আমি আর আপনিও যদি আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হতে পারি, তাহলে দুনিয়াও অসহায়ের মতো আপনার পিছনে আসবে। আমাকে কি একেবারে আনলিমিটেড লাগাই দিচ্ছেন নি? এখন কোনো ব্যবসা তো বুঝি না আপনারা। হ্যাঁ, 12:15 হয়ে গেছে, 12:15। আর না, আমি কথা শেষ করতে চাই। মুহতারাম হাজিরিন, আসুন বলছেন কথা বল ভাই বিষয় বুঝরে আপনার সাথে। জি, এটা আমি জানি আগের থেকেই, এই কথা আমার শোনায় লাভ নাই, এটা আমি জানি। মুহতারাম হাজিরিন, আমি বলছি যে আমরা যদি আল্লাহমুখী হতে পারি, আল্লাহমুখী, তাহলে দুনিয়া আমাদের পিছনে আসবে অসহায়ের মতো, আমরা থাকবো সম্মানী, দুনিয়া হবে কম দামি। আর আজকে দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে এখন দুনিয়া হয়েছে দামি, মানুষ হয়েছে কম দামি। একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই। হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি, বিশাল বড় আল্লাহর ওয়ালি। সেই আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য, আর লাকড়ির বোঝাটা নিয়ে আসবার মতো না, বোঝা হয়ে গেছে বড়। এখন তিনি কি করবেন চিন্তা করতেছেন, কি করা যায়। এক পর্যায়ে তিনি জঙ্গলের দিকে ফিরে তাকাইলেন, তাকায়া শুধু বলছেন, এই বাঘ এদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ, কোন না একটু আপনারা যদি একেবারে কেমন হয়ে গেছেন, আর একটু জোরে বলেন। কারে বলে? কারে? বাঘ রে বলে, ওই বাঘ এদিকে,
লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। যেই মাত্র তিনি বলেছেন, হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে এসে গেছে। মুহতারাম হাজিরিন, লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন। এবার বলতেছেন, চল, চলে না, চল, চলে না, চল, চলে না। বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার, বেত না লাগাইলে চলবে না। এবার সাপ, এদিকে হুকুম দেওয়া মাত্র হাজির। গলাটায় চিপা দিয়া ধরছে, এই সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহনে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ উনি ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। ও মুসলমান, তাই আসুন আমরা যদি আমাদের আমলকে সুন্দর করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকেও আমাদের সাথে সুন্দর ব্যবহার হবে। আমরা যদি আল্লাহর গোলামি সুন্দরভাবে করতে পারি, সমস্ত মাখলুক আমাদের কথা শুনবে। আর একটু আসতে বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে আসতেছে। হযরত ওমরের কাছে এসে বলা হয়েছে, আমিরুল মুমিনিন, আগুন বেরিয়ে আসতেছে, কি করা যায়? তো বিয়াদবটা এইদিকে আসে কেন? হে তামিম, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেই ছিলেন, যাও তো এই আগুনটাকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে আসো। আর একটু আস্তে কোন। হযরত তামিমে দাঁড়িয়ে গেলেন, গিয়ে আগুনের সামনে দাঁড়াইলেন, রুমালটা দিয়ে এইভাবে আগুনকে লক্ষ্য করে বলেন, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, আগুন জায়গায় থাক, জায়গা না তো এখানে থাক। না না, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। এবার আগুন জায়গায়, আগুন জায়গায়। কিছুক্ষণ পরে হযরত তামিমে দাঁড়ি আবার নতুন ঘোষণা, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, আগুন পিছনে যা, পিছনে যা, পিছনে যা। আপনারা গরু ছাগলকে লাঠি দিয়া যেমন হাঁকাইয়া বাড়িতে নেন, হযরত তামিমে দাঁড়ি বলেন, আমি এমন ভাবে আগুনকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। ও মুসলমান, তাকায়া দেখেন নাই আমেরিকার অবস্থা কি? যে 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 আমাদের দেশে কলা পাতার যে দশা, তারারও একই দশা। কথা বুঝেন নাই মনে হয়? আমার ভাইয়েরা, ইরাকের জমিনে আগুন কম জ্বালানো হয় নাই। আফগানিস্তানে এই মার্কিনীরা আগুন কম জ্বালায় নাই। তাদের মদতপুষ্ট কুকুর বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি করে কম আগুন দেয় নাই। আমার আল্লাহ কর, এই জন্য আমি কুদরতি আগুন দুই প্রদেশে লাগাইয়া দিলাম। এখন বিমান, শত শত বিমান দিয়া পানি দিয়েও আগুন নিবাইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারবেও। মুহতারাম হাজরিন, তাহলে আসুন সেই আল্লাহ বরকতময়, যার হাতে সকল রাজত্ব, তিনি সকল ক্ষমতার মালিক, তিনি হায়াত মৌত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কে বেশি সুন্দর আমল করো। আর ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি মহা পরাক্রমশালী এবং তিনি মহা ক্ষমাশীল। শেষ কথা হলো এই দুইটা। একটা হলো যে আল্লাহ মহা পরাক্রমশালী। মুহতারাম হাজরিন, আমরা যদি কেউ আল্লাহর গোলামি না করি, তাতে আল্লাহর বিন্দু পরিমাণ কিছু আসবেও না, যাবেও না। বরঞ্চ আমাদেরকে যা যা করার প্রয়োজন সব করার মতো ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে। শেষ আল্লাহ বলেন, আর ওয়াহুয়াল আজিজুল গফুর, আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ কয়, আমি বড় ক্ষমাশীল, আমি বড় ক্ষমাশীল। মুহতারাম হাজরিন, তাই আসুন এই বিশাল বড় সম্মেলন, 2 দিন ব্যাপী এই বিশাল আয়োজনের শেষ দিনে আজকে আপনারা এখন গভীর রাত্রে এসে পৌঁছছেন। উলামায়ে কেরামের সাথে এই মাঠে বসে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি ক্ষমাশীল। আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন তা না,